নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো পুজোর মাস থেকেই আপনারা বর্ধিত ডিএটা পাবেন, বর্ধিত ডিআরটা পাবেন। অর্থাৎ ৩৮% সরকারি কর্মচারীরা ডিএ পেতে চলেছেন পুজোর মাস থেকেই, অর্থাৎ ১ অক্টোবর থেকে। সেপ্টেম্বর মাসের মাইনের থেকেই কি সেটা এফেক্টিভ হবে? ১ অক্টোবর যখন সরকারি কর্মচারীরা তারা ডিএ পাবেন এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা যারা ডিআরএস রিলিফ পাবেন, তাদের সেই মাইনের সঙ্গে ইনক্লুডেড থাকবে বর্ধিত ডিএ, অর্থাৎ যেটা ১৮% ছিল, যেটা ৩৮% হয়ে গেছে, সেটা সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানালো। আমি এই প্রসঙ্গেই ভাস্করবাবুর সঙ্গে কথা বলছিলাম যে এত সমালোচনা, যে একটা নতুন সরকার ডিএ দেবে বলেছিল, আপনাদের কিছুতেই তো ডিএটা দিচ্ছে না, বর্ধিত ডিএ দিচ্ছে না, কিংবা বকেয়া ডিএ দিচ্ছে না। আপনি আর ভাস্করবাবু বারবার করে আলোচনা করেন, কি হলো সন্ময়বাবু, কি হয়েছে, কি করছে নতুন সরকার? তিষ্ঠতে যারা পাচ্ছিলেন না, মাত্র ৯০ দিন যে সরকারের বয়সটা অতিক্রম করে নিয়ে, আমি যদি ১১ তারিখটা ডেডলাইন ধরি, ১১ই মে থেকে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন ৫ই অগাস্ট, ফলত স্বাভাবিকভাবে তার মধ্যেই যারা সমালোচনায় মুখর হয়েছিলেন তাদের মুখের ওপর জবাব দিয়েই সরকার কিন্তু ঘোষণা করে দিল যে হ্যাঁ, ১ অক্টোবর থেকেই আপনারা বর্ধিত ডিএ বলুন, বর্ধিত ডিআরটা পাবেন। কিন্তু স্বাভাবিকভাবে সেখানেও প্রশ্ন থাকছে যে বকেয়া, যেটা সুপ্রিম কোর্টের মামলার ফলে যে বকেয়া ডিএটা পাওয়ানো হয়েছিল, তাহলে তার ডিএ পর্বগুলোকে কবে মেটানো হবে, সে প্রশ্নও থাকছে। সে প্রশ্ন নিয়ে আমরা আলোচনাও করব। সে প্রশ্ন নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারের সঙ্গে আবারও বসছে এবং সেখানে অনেক জটিলতা আছে। সেই জটিলতাগুলোকে মিটিয়ে সরকার প্রত্যেককে বকেয়া ডিএ দেবেন, বকেয়া ডিআর দেবেন, সেটাও নিশ্চিতভাবে জানা আছে। নতুন করে বলার অপেক্ষা রাখেন না। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সেটা নিয়েও নেগোসিয়েশন চলছেন। কেউ পেয়েছেন, কেউ পাননি, কেউ কিছুটা পেয়েছেন, কেউ অনেকটা পাননি। দীর্ঘ ১৫ বছরের একটা জট, সেই জটকে ছাড়িয়ে যখন সরকার শেষ পর্যন্ত মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকায়, তখন তার জন্য একটু সময় সরকারকে দিতে হয়। যে সময়টা তথাকথিত এ রাজ্যের এক শ্রেণীর যারা কর্মচারী সমাজকে রিপ্রেজেন্ট করেন বলে, আন্দোলন খেলা খেলেন বলে, এবং আন্দোলন খেলা না খেলেও শুধু সোশ্যাল মিডিয়াতে যারা মুখর থাকেন, তারা চেষ্টা করেন কোনোভাবেই যাতে সরকারের সঙ্গে সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের সম্পর্কগুলো গুলিয়ে যায়, সেই চেষ্টা যারা করেন তাদের জন্যই আজকে প্রতিবেদন আমি নিবেদন করছি। সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ তখন সবে বর্ধমান স্টেশন পৌঁছেছেন, তার সঙ্গেই ফোনে কথা বললাম বিশদে কিভাবে কবে থেকে কি টাকা পাবেন এবং সামগ্রিকভাবে বকেয়া ডিএগুলো নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আমি যে রিপোর্টটা পেয়েছি, সরকারের আরেক প্রস্থ আলোচনা চলবে, কবে কিভাবে কি কি প্রসেসিংগুলো হবে সেটা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আমাদের কাছে মুখ খুলেছেন। কি বলেছেন শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। বলছি, অন্তত একটা নোটিফিকেশন হলো অডিট দপ্তর থেকে বোধহয় নোটিফিকেশনটা জারি হয়েছে যে ১ অক্টোবর থেকে ৩৮% ডিএটা ইমপ্লিমেন্টেড হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকে ১ অক্টোবর থেকে এফেক্টিভ হবে। প্রশ্ন প্রথম, এটা কি মানে স্যালারিতে এফেক্টিভ হবে নভেম্বর মাসে যখন অক্টোবরে স্যালারি পাবে তখন, নাকি সেপ্টেম্বরের স্যালারির ওপরই অক্টোবরে হবে? দেখুন, এটা অর্ডারটা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে। এখন মানে নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা সেপ্টেম্বর মাসে আমরা যে বেতন হাতে পাবো সেই বেতনের সাথে এটা সংযুক্ত হওয়ার। একটু জোরে বলবেন? আচ্ছা বেশ, আবার প্রথম থেকে বলতে হবে? না না, আপনি বলুন। অর্ডারটা হয়েছে পয়লা মানে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, মানে অর্থ দপ্তর থেকে। এবং হিসেব অনুযায়ী এটা সেপ্টেম্বরের মাসে আমরা যে হাতে বেতন পাবো, মানে নভেম্বর মাসে সেই বেতনের সাথে পাওয়ার কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটাকে অগ্রিম দেওয়া হবে, অর্থাৎ অক্টোবর মাসের যে বেতন সেই বেতনের সাথেই এই বাড়তি মানে মর্গ ভাতাটা প্রদান করা হবে। সুতরাং বলা যায় যে সরকার বা মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন, ধরুন আমাদের সাথে যখন ১ জুন যখন বৈঠক হয়, সেই বৈঠকেও বলেছিলেন যে মানে এই ডিএটা আমরা চিরকুটে দেওয়া ডিএর মতো করে দেব না, সেই কথা উনি রেখেছেন। এবং নতুন যে বাজেট পেশ হয়েছে, নতুন বাজেটের যে কার্যকাল শুরু হয়েছে আজ থেকে, তার মধ্যেই উনি কিন্তু এটার ব্যবস্থা করলেন যে ৪ দিনের মধ্যেই এটা নোটিফিকেশন এলো।
না, নোটিফিকেশনটা আমার কাছে আরো একটু স্পষ্ট হওয়া দরকার, যারা শুনছেন তাদের কাছেও স্পষ্ট হওয়া দরকার। অক্টোবরে 1 অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ কি সেপ্টেম্বরের মাইনেটাই অক্টোবরে ঢুকবে, মানে সেইখানে 38% ইমপ্লিমেন্ট হ্যাঁ, হবে। এটা অগ্রিম দেওয়ার কথা, অগ্রিম দেওয়ার কথা। অগ্রিম বলতে অক্টোবর মাসেই, মানে পুজোর মাস বলে মুখ্যমন্ত্রী এটা অনেকবার বলেছেন, আমাদেরকেও জানিয়েছেন সেটাই। এখন জানি না সেটা কি হবে, যে উনি বলেছেন যে এটা নভেম্বর মাসের বেতনের পাওয়ার কথা থাকলেও যেহেতু পুজোর মাস সেই জন্য অক্টোবর মাসের মানে যে স্যালারি আপনারা পাবেন, অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে স্যালারি, সেই স্যালারির সাথে অগ্রিম এই 20% বাড়তি যেটা ডিএ, সেই ডিএ বাবদ পয়সাটা তারা অক্টোবর মাসের মানে 1ম তারিখে যে বেতন সরকারি কর্মচারী এবং গ্রান্টিনেটেড কর্মচারীরা এবং পেনশনাররা পাবেন, তার সাথেই এটা সংযুক্ত হয়ে ঢুকবে। তার মানে 1 অক্টোবর যে মাইনেটা পাবেন সরকারি কর্মচারীরা, সেখানে সেটা সেপ্টেম্বর মাসের মাইনের সঙ্গে ওই 20% অ্যাড হবে, অর্থাৎ 18% ছিল দিয়ে তার সঙ্গে 20% অ্যাড হয়ে সেই টোটাল 38%টা এফেক্টিভ হবে সেপ্টেম্বর মাসের মাইনের ওপর অক্টোবরের শুরুতে, তাই তো? একদমই তাই, একদমই। আমি বোঝাতে পেরেছি আশা করি, মানে এটাই সাধারণ। আমার একটা প্রশ্ন এখানে খুব স্পেসিফিক রয়েছে, যারা বারবার প্রশ্ন তুলছিলেন যে আলটিমেটলি কিছুই হবে না, নতুন সরকার কি বলছেন ভাস্করবাবু, আপনাদের কথা তো কিছু মিলছে না, তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আপনারা দেবেন? দেখুন, মানে যারা এই কথাগুলো বলছেন আমি লক্ষ্য করে দেখেছি তাদের 98% কোনোদিন কোনো আন্দোলনে থাকেনি, তারা একটা টাকা কন্ট্রিবিউট করেনি, বরং আমরা যখন আন্দোলন করেছি তারা বিভিন্নভাবে বিরোধিতা করেছেন। সুতরাং তারা কি বললেন না বললেন সেসব নিয়ে খুব বেশি ভাবিত সংগ্রামী যৌথ মঞ্চও নয়, ব্যক্তি ভাস্কর ঘোষও নয়। ব্যক্তি ভাস্কর ঘোষ রাজনীতি করার লোক নয়। যারা বলছেন তারা আদ্যপান্ত কর্মচারীদের থেকে বেশি হচ্ছে যে তারা মানে ভোট রাজনীতির লোক এবং দলীয় রাজনীতির স্বার্থ রক্ষা করে চলার লোক। মানে এটা যাতে সুতরাং এফেক্টিভ, এই এই 38%টা যাতে এফেক্টিভ না হয়, তাদের ইস্যুটা যাতে বেঁচে থাকে পলিটিক্সের স্বার্থে, তারা চেয়েছিলেন। না না, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হয়। ধরুন, মানে এই যে কর্মচারী দরদি এত এত সরকারের কথা আমরা শুনি, তাহলে যে রাজ্যে কর্মচারী দরদি সরকার তথাকথিত দলের সরকাররা ছিল না, ধরুন ইউপিতে কোনোদিন তো সেই কর্মচারী দরদি মানে পার্টি তো আসেনি কোনোদিন, তাহলে সেখানে কর্মচারীরা আমাদের থেকে বেশি সুবিধা কেন ভোগ করেন, কি করে, কারা পাইয়ে দিল তাহলে? এই প্রশ্নগুলো আজকে তুলতে বাধ্য হচ্ছি যে তারা যে ধরনের নোংরামিটা করছেন। আমরা কর্মচারী হয়ে কর্মচারীদের বিরুদ্ধে কথা বলতে চাই না, লড়াইটা সরকারের সাথে, সরকারের নীতির সাথে। সেখানে দাঁড়িয়ে যারা একটা অংশের কর্মচারীকেই, অর্থাৎ তাদের যারা সহকর্মী তাদেরকেই যারা প্রতিদ্বন্দ্বী বানান, তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে জবাব দেওয়া প্রয়োজন আছে। এবং পশ্চিমবঙ্গের কর্মচারীদের এই যে দুর্গতি, সেই দুর্গতির পিছনে বিগত 50 বছর ধরে যারা শাসন করেছেন সেই সমস্ত দলের দায় আছে। আরেকটা শেষ প্রশ্ন, আপনি রাস্তায় রয়েছেন তাও আপনার সঙ্গে কথা বলছি, আপনি উত্তর দিচ্ছেন। শেষ প্রশ্ন, যারা 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 পেনশন হোল্ডার, তাদের ক্ষেত্রেও তো একইভাবে 1 অক্টোবর থেকে এফেক্টিভ হবে। একই হবে, একই। ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস অ্যালাউন্স দুটোর ক্ষেত্রেই একই নিয়ম। আর শেষ প্রশ্ন আরেকটা, আমি শুনেছি, আমি কনফার্মেশন পাইনি, সরকারের সঙ্গে আপনার নেগোসিয়েশন চালাচ্ছেন খুব দ্রুত সরকারি কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত যে জটগুলো পেন্ডিং আছে সেটার জন্য বসা, খবরটা কি ঠিক? হ্যাঁ, একদমই ঠিক। আমরা মানে চেষ্টা করছি এবং নিশ্চিত থাকতে পারেন এই লড়াইটাকে যখন এত দূর টেনে নিয়ে এসছে, এটা বারবার করে বলতে হয় এই কারণের জন্যই, কারণ এই বিগত মানে 4 বছর ধরে যে লড়াইটা আমরা প্রতিদিন করে গেছি, বাকিরা মৌসুমি পাখির মতো এসে পড়ে কোনো কোনো সময় সেখানে মঞ্চ আলোকিত করে বড় বড় দাঁত চিবিয়ে চিবিয়ে বক্তব্য দিয়েছেন। সুতরাং মানে কারা কি করলেন না করলেন ওসব জেনে লাভ নেই। আমরা দায়বদ্ধ কর্মচারীদের কাছে এইটুকু রাজ্যের কর্মচারী পেনশনারদেরকে আশ্বস্ত করতে চাই যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে বকেয়া ডিএ, যে গ্রান্টিনেটেড কর্মচারীদের প্রাপ্য, আপনারা নিশ্চিত থাকুন তা পাবেন। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ।